হ্যালো গাইস, আমি দীপ্ত গেমার। ওয়েলকাম টু মাই চ্যানেল। র্যান্ডম টিপেটের সাথে একটা র্যাঙ্ক ম্যাচ শুরু করতে যাচ্ছি। এটা ছিল একটা চ্যালেঞ্জ টাইপের ভিডিও। যে চ্যালেঞ্জ ছিল যে একটা এনিমিকে মেরে ভুইয়া কমপ্লিট করা। আসলে আমি আমার টিমমেটের সাথে এইভাবে আসলে পারবো কিনা সেটা নিয়ে অনেক টেনশনে ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার টিমমেট আসলে র্যান্ডম টিমমেট হিসেবে সে আমাকে অনেক হেল্প করেছে। তাই বলছি যে গাইস, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক করে দিবেন। আর লাইক করলে যারা যারা লাইক করেছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট করে দিবেন। আর অবশ্যই যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আপনারা লাইক করলে অবশ্যই আমার ভিডিওটি ভালো বেশি চলবে। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। অবশেষে বিমানে চড়ে আমরা রওনা দিলাম পরবর্তী ম্যাপের দিকে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমার এনিমি ভাইয়েরা সবাই নেমে যাচ্ছে, আমাকেও ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য নামিয়ে দেওয়া হলো। আমি আমার টিমমেটকে নিয়ে সামনের দিকে রওনা হলো। ও মাই গড, সামনে দেখছি দুইটা এনিমি নামছে। যাকে ওদিকে গেলাম না, ওইদিকে না গিয়ে অন্যদিকে আমি ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য প্রস্তুত দিচ্ছিলাম। প্যারাশুট আমার খুলে গেল, আমিও আস্তে 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 নিচের দিকে নামা শুরু করলাম। আমার সামনেই দেখলাম আমার টিমমেট, আমি তার লোকেশন ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে নিচে নেমে গেলাম। নামার সাথে সাথে দেখতে পেলাম আমার এনিমির সামনে কিছু লুট রয়েছে। ঘুরে দেখলাম আমার এনিমি নিয়ে গেলাম। আমি ঘরে ঢোকার চেষ্টা করলাম, বা জানলা দিয়ে কোনো রকমে লাফিয়ে ঢুকলাম। যাক, লাফিয়ে ঢোকার পরে কিছু একটা গান পেলাম। এটা কি আবার গানের ভাই? এটা কি গানের? এটা কোনো গান হইলো? সামনে গাড়ি গাড়ি ঘোড়াতে গিয়ে দেখলাম অন্যদিকে লেগে গেল, গোবরের মধ্যে লেগে গেল। দৌড়ে গিয়ে গানগুলো লোড করা শুরু করে দিলাম, কারণ আমার এনিমি আসলে তো আমি আর গান পাবো না। যাক, সে আবার লোডে খুব এক্সপার্ট। কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে সামনে দিয়ে গেলাম, দেখলাম কিছু ভাঙাচোরা গাড়ি পড়ে আছে। আমি ভাবলাম যেটা আমার প্রাপ্ততার সম্পত্তি, কিন্তু না, এগুলো আসলে গেরেনা ফ্রি ফায়ারের সম্পত্তি। যাক, সামনের দিকে দৌড়াতে দৌড়াতে একটু সামনে গিয়ে দেখলাম যে আরেকটা ঘরের ভিতরে ঢুকলাম। কিছু লোডপোট ছিল, একটা ভেলসে উঠলো হাতের মধ্যে। এই টাইপের এগুলো ভাল লাগে তো। সামনের দিকে আবার যাওয়ার পরে একটা ম্যাক্স 7 পেলাম। ম্যাক্স 7 হচ্ছে আমার ফেভারিট গান এক কথায় বলতে গেলে। আসলে আমি খুব ভালো খেলি ম্যাক্স 7 দিয়ে, কিন্তু মাঝে মাঝে এনিমির কাছে মারা খাই। এটা কিরকম ব্যাপার না, সেটা আপনারা না শুনলেও চলে। একটু সামনের দিকে আবার গেলাম, গিয়ে দেখলাম যে একটা ঘরের মধ্যে আর একটা ছোট্ট একটা ঘরের মধ্যে ঢুকে কিছু লোড পেলাম। আসলে আমার টার্গেট ছিল আজকের গেম প্লেটা হচ্ছে একটা লোড, একটা এনিমিকে মেরে আমরা ভুইয়ে নিতে হবে। কারণ আমার টিমমেটকে আমি সেই প্রস্তুতি নিয়ে ম্যাচে নামতে বলেছি। যদিও সে র্যান্ডম, কিন্তু তাকে আমি অনেক বুঝি শুনে সেই ম্যাচে প্রস্তুত করেছিলাম। কারণ সে রাজি হচ্ছিল না, সে বলছিল অনেকগুলা কিল করবে, কিন্তু আমি বললাম যে না ভাই, তুমি অনেকগুলো করো কিন্তু আমি একটাই কিল করবো। দেখ, সামনের দিকে এগোতে এগোতে দেখলাম কিছু ঘাস লতা পাতা পড়ে গেছে। এখানে আবার টাইম বুক কে জানি ফেলতে গেছে। না না, এটা পাতে নেই। আচ্ছা, আমি এটা পকেটে নিয়ে নিলাম, কারণ দেখা গেছে অনেক সময় দরকার পড়ে যায়। হ্যাঁ, দরকার পড়ে যায়, কারণ এনিমি নক করার ক্ষেত্রে টিম এর অনেক দক্ষতা থাকে। সামনের দিকে আবার দৌড়াতে দৌড়াতে দেখলাম আমার কিছু পেট মোড়াচ্ছে। কিছু খাবার খেলাম, একটা গাঞ্জা টান দিয়ে দিলাম, কারণ গাঞ্জা না খেলে শরীরে আবার একটু তাল আসে না। দৌড়াতে দৌড়াতে সামনে দিয়ে গেলাম, গিয়ে সামনে দিয়ে গিয়ে দেখছি যে একটা কি জানি চলতেছে। ও মা, এটা তো পয়েন্ট বক্স। আচ্ছা, নিয়ে নিলাম, কারণ দরকার তো। যদি এনিমিকে নামাতে, টিমমেটকে নামাতে হয়, তাহলে তো অবশ্যই এটা প্রয়োজন আছে। যাক, সামনের দিকে আবার দৌড়াচ্ছি। সামনে একটা ঘরের ভিতরে ঢুকে দেখলাম আবার কিছু লুটপুট, কিন্তু কোনো এনিমির খোঁজ পাচ্ছি না যে একটা কিল করে আমি এটা নিতে পারবো। কারণ এনিমিরা সব আমার ভয়ে আজকে পালিয়ে আছে। এরই মধ্যে আমার ওয়াইফ আবার আমার জন্য চা নাস্তা নিয়ে আসলো। আমি আমার টিমমেটকে বললাম, ভাই চা খাই যাবে তো চল। আসলে চাটা না খাইলে আমার শরীরে জোশ আসবে না। তারপর চাটা খাওয়ার পরে আবার দৌড়ানো শুরু করে দিলাম, কারণ এনিমিতে একটা মারতেই হবে, না হলে তো আমার চ্যালেঞ্জটাই কমপ্লিট হবে না। যাক, সামনের দিকে গেলাম, একটু দরজা দিয়ে ভিতরে না ঢুকে জানলা দিয়ে ঢুকিয়ে গেলাম, কারণ দরকার কি, জানলা থাকে দরজা দিয়ে ঢুকার। আরো কিছু লোক চিন্তা করলাম, চিন্তা করে দেখি সামনে একটা এনিমি ঘুরঘুর করছে। চিন্তা করলাম যে ওইখানে বেশি মারামারি করতে গেলে আবার পরে বিপদ করে দেবে। এরই ভাগে আমার বাথরুমে ধরে গেল। বাথরুমে না ধরে ছোট ভাই ডাকছিল, তাকে ছোট খোকারা ডাকছিল। তখনই আমি বসে গেলাম। এখানে চিন্তা করলাম যে এখানে একটু বসে আর কাজটা সাইডে রেখে কিন্তু তারপর আমার টিমমেট ডাক দিল। আমি গেলাম সামনে দিকে দৌড়াচ্ছি। দৌড়ে সামনে গ্যারেজ চিপা দিয়ে আবার বাথরুমটা যখন বেশি চাপ তখন দৌড়ে আবার ভিতরে ঢুকিয়া চিন্তা করলাম যে না, এবার আর তার কথা বলতাম না, একটু বইয়া
একটু না দেই যে এনিমে আমার আশেপাশে বন্ধ পাইয়া পড়ছে, দেখ আমি তাড়াতাড়ি আবারও ভিতরে বসে বসার চিন্তা করলাম। এবার বইয়া একটু বেশ হালকা পাতলা হয়ে নিলাম, কারণ এনিমির সামনে যাই মরে যায়। এরই ফাঁকে আমি বাথরুম করতে করতে দেখি আমার টিমমেট পেয়ে মারা উঠে। চিন্তা করলাম যে ঠিক আছে, ওটা তো আবার বাঁচাইতে এবার, নাহলে তো আমি আবার ওরে আবার না বাঁচাইলে তো আমার আবার চ্যালেঞ্জ কমপ্লিট হবে না। যাক, অবশেষে আবার একটু বাথরুম হালকা পাতলা হয়ে নিলাম। হওয়ার পরে চিন্তা করলাম যে জানলা দিয়ে যাবো না সিঁড়ি দিয়ে নামবো। যদি সিঁড়ি দিয়ে নামে আবার এনিমি মাইরা দেয়, এই জন্য চিন্তা করে অনেকবার চিন্তা ভাবনা করার পরে চিন্তা করলাম যে না, সিঁড়ি দিয়ে নামি, যদি এনিমি মারে মারবো, সমস্যা নেই। প্রয়োজনে আরেকটা ম্যাচ স্টার্ট করবো, এরপরে চ্যালেঞ্জ কমপ্লিট করবো। এরপরে আস্তে আস্তে দৌড়ানো শুরু করলাম, তার যাতে এনিমি না দেখে, এনিমি দেখলে যে আমার মাইরে। না, আমি এমনি খেলতে পারি না, আর তার মধ্যে আবার টিমমেটও নাই আমার সাথে, তাহলে আমি কি করবো? কিছুক্ষণ খোঁজাখুঁজি করে দেখে তো একটা পাশেই গ্লোয়াল টোয়াল ফিট করা আছে। চিন্তা করলাম ওইদিকে যাওয়া যাবে না, যাইলেই তো আমার মাইরে। চিন্তা ভাবনা, যেই চিন্তা ভাবনা না করে সামনের দিকে আগে যেতে। সামনেই দেখলাম আমার টিমমেটের লোড বক্স, এটা দেখে আর কোনো কষ্ট হইলো না। সামনের দিকে আবার চিন্তা করলাম রিভেটটা পরে আমার টিমমেটকে নামাই দিলাম। চিন্তা করলাম যে সে ওটা না খেললে তো আমি ওর চ্যালেঞ্জ করতে পারবো। তারপরে সামনের দিকে দেখলাম যে এনিমি আমার টিমমেট নাই নেই। কিছুক্ষণ পরে দেখে যে সামনের দিকে কি চলতেছে, তাড়াতাড়ি লইয়া লইলাম, লইয়া আবার ঘরের ভিতরে ঢুকে। কারণ আমার মাইরে দিতে পারলাম, চ্যালেঞ্জটাই কমপ্লিট করা হলো। আমার টিমমেট নামলো, নাই মেরে মারামারি শুরু করে দিল। আমি এসে দেখলাম যে টিমমেট একটা মাইরা পড়তে গেছে। দেখ, ভালোই লাগছে। আমি কিছুক্ষণ শুয়ে দিয়ে তার লগে একটু উঠবস করে যাক ভিতরে ঢোকা চিন্তা করলাম, কারণ আমার কাছে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, সেটাই আমার বড়। এই কাজ করতে করতে দেখলাম যে আমার টিমমেটও কিছু লুট করতেছে। লুটমুট করার পরে আমি বললাম যে ভাই, এটার ভিতরে ঢুক, ঢুকে আস্তে আস্তে বইয়া থাকে। আমরা এখানে বসে বসে বস করবো, কারণ এনিমি করতে না আসে। আমি আবার গ্রেনেড দুইটা দিছি, এই দিলাম দরজার মধ্যে। এনিমি ঢুকতে দিলে তো এটা মরতেই, একটা গ্লোবাল মাইরা আটকে দিলাম। আর এক পাশ দিয়ে একটা এনিমি আসলো, তার মাইরা দিয়ে আমার রূপা দিন আবার আরেকটা তার টিমমেট চলে এলো। তো আমি তো আয় হায় তারে মারতে পারলাম না। তো সে গ্লোবাল টোল মেরে দিল, কি অবস্থা! মার 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 ও বাইরে গেল। যাক, বাইরে গেছে। আমার টিমমেট লোকে দৌড়িয়ে গেছে। এটা মারার লাগে আমি একটা কিট খেয়ে লই, কারণ দেখা গেছে ওর ড্যামেজ হয়ে গেছে অনেকখানে। ওর আমার টিমমেট ওই এনিমিটারে মাইরা দিল। মাইরা দেওয়ার পরে আমি চিন্তা করলাম একটু বাইরের দিকে যাই, একটু হাওয়া বাতাস খাই। ও হাওয়া বাতাস খাইতে গিয়ে দেখি যে আমার টিমমেট আবার পিছন থেকে দৌড়ে এলো। ঈদে বাইরেও করতেছে, পাথরের পিছনে আবার দেখলাম দুটো এনিমি। আমি পেলাম আমার কমপ্লিট, চিন্তা করলাম যে একটু ড্যামেজ দিয়ে রাখি এনিমিটারে, ড্যামেজ দিলে তো আমার টিমমেটে মারতে পারবে। কিন্তু এই সামনের দিকে আগে দিদি এটা আমার সামনে আমার তো একবারে পুরো নক করে দিচ্ছে। আমার টিমমেটে আমি ক্লিয়ার করে দিলাম। তখন চিন্তা করলাম যে এটা গ্লোবাল দিয়ে প্যাকেট করে দিলাম। তারপর আস্তে আস্তে আবার সামনের দিকে যাওয়ার চিন্তা করছি। আর মাত্র দুইটা এনিমি আছে, কিন্তু আমরাও দুইজন আছি। তো আমার টিমমেট একটু বেশি লাফালাফি করতেছে, কারণ আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হবে তার জন্য। এই কথা সেই কাজ আমি সামনের দিকে একটু এগিয়ে গেলাম। চিন্তা করলাম যে আরেকটা আমার টিমমেটের দিয়ে আরেকটা এনিমি মেরে দিছে। সামনের দিকে যাওয়ার পরে দিয়ে আমার টিমমেট আসবে, এনিমি মাঝে অবশ্যই আমার চ্যালেঞ্জটা কমপ্লিট, ধন্যবাদ ভাই।